মরুভূমির এক শান্ত শহরে বসবাস করতেন একজন সৎ ব্যবসায়ী। তার নাম হারেস। প্রতিদিন সকালে তিনি তার দোকান খুলতেন, কাপড়, মশলা আর হালকা জিনিসপত্র সাজিয়ে বসতেন বাজারে। ধনী না হলেও তিনি ছিলেন পরিচিত তার সততার জন্য। মানুষ বলতো, হারেসের জিনিস যেমন ভালো, তার কথাও তেমনই নির্ভরযোগ্য। তিনি বলতেন, আল্লাহ যা আমার জন্য নির্ধারণ করেছেন তা আমাকে অবশ্যই পৌঁছাবে। একদিন দুপুরে রোদের মাঝে বাজারে এলেন এক অচেনা ভ্রমণকারী। তার শরীর ধুলায় মাখা, চোখে ক্লান্তি, হাতে একটি ছোট পুঁটলি আর একটি লাঠি। তিনি এসে হারিসকে বললেন, আমি আবার দূরে যাচ্ছি, আপনি কি দয়া করে এই পুঁটলিটা আমার হয়ে রেখে দেবেন? হারিস জিজ্ঞেস করলেন না কি আছে এর ভেতরে, শুধু বললেন, ইনশাআল্লাহ, আমি এটা নিরাপদে রাখব, আপনি ফিরে এলেই আমি ফিরিয়ে দেব। সময় কেটে গেল, দিন গেল, মাস গেল, বছরও, কিন্তু সেই ভ্রমণকারী আর ফিরে এলো না। পুঁটলিটা হারিস রেখে দিয়েছিলেন ঘরের এক কোণে, একবারও খোলেননি। অনেকে বলল, তুমি তো চাইলেই এটা ব্যবহার করতে পারো। হারিস উত্তর দিতেন, এটা আমার নয়, এটা আমার আমানত, আর আল্লাহ জানেন কে আমানতের হক আদায় করে। হঠাৎ 1 বছর পরে এলো এক ভয়ানক ধুলোর ঝড়। শহরের বাজার ভেঙে পড়ল, হারিসের দোকানও ধ্বংস হয়ে গেল। তিনি সব হারালেন, পুঁজি, দোকান, আয়ের পথ। কিন্তু তিনি অসন্তুষ্ট হননি। তিনি গাছের ছায়ায় বসে হাত তুলে বললেন, হে আল্লাহ, আপনি যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন, আমি আপনাকেই ভরসা করি। সেই রাতে অনেক দিন পর হারিস আবার তাকালেন সেই পুঁটলিটার দিকে। নিঃশব্দ রাতে হারিস খুললেন সেই পুরনো পুঁটলি। ভেতর থেকে বের হলো ঝকঝকে স্বর্ণমুদ্রা, আর ছিল একটি ভাঁজ করা কাগজ, এক চিঠি। সেখানে লেখা ছিল, যদি তুমি এটা পড়ো তাহলে আমি আর বেঁচে নেই। এই সম্পদ তোমার, একজন সৎ মানুষের জন্য উপহার। হারিস কান্নায় ভেঙে পড়লেন, সিজদায় গিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আপনি আমাকে ভুলে যাননি হে আল্লাহ। 1 বছর পর সূর্য ডুবার ঠিক আগে হ্যারিসের দোকানের সামনে এসে দাঁড়ালেন সেই ভ্রমণকারী। এবার তিনি ছিলেন পরিচ্ছন্ন, সম্মানজনক পোশাকে, মুখে শান্ত হাসি। তিনি বললেন, আমি অনেককে পরীক্ষা করেছি, কিন্তু কেবল তুমিই আমানত রক্ষা করেছ। হ্যাঁ। হ্যারিস হেসে বললেন, আমি শুধু একজন পাহারাদার ছিলাম, আসল প্রতিদান এসেছে আল্লাহর কাছ থেকে। ভ্রমণকারী মাথা নাড়লেন, এবং সেটাই ছিল সেরা প্রতিদান। হারিস সেই স্বর্ণ ব্যবহার করলেন না নিজের বিলাসিতায়। তিনি দোকান গড়ে তুললেন, আবার গরিবদের সাহায্য করলেন, আর শিশুদের কোরআন শেখাতে শুরু করলেন। প্রতিদিন বিকেলে তিনি গাছে নিচে বসে বলতেন, রিজিক শুধু ব্যবসা থেকে আসে না। যখন কেউ আমানতের হক আদায় করে, ধৈর্য ধরে আর আল্লাহর ওপর ভরসা রাখে, তখন রিজিক পৌঁছে যায়, ঠিক যেমন এই পুঁটলি করেছিল।